আজকের ভিডিও ক্লাস 4-এর বাংলাদেশ কবিতা থেকে। বাংলাদেশ কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলেই দোলতে হয় রে দুর্বা কোমল। কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ। আচ্ছা, এখানে একটা কথা বলে নেওয়ার, সেটা হচ্ছে কোমল এবং কমল দুটো আলাদা আলাদা শব্দ। তোমরা এটা লক্ষ্য করো, একটা হচ্ছে কোমল আর একটা হচ্ছে কমল। কোমল মানে হচ্ছে নরম আর কমল মানে হচ্ছে গিয়ে পদ্মফুল। ঠিক আছে, চলো পরবর্তী স্ট্যাঞ্জা পড়ি। কোথায় ডাকে দোয়েল শ্যামা, ফিঙে গাছের গাছে নাচে, কোথায় জলে মরাল চলে, মরালি তার পাছে পাছে। মরাল কথার অর্থ হচ্ছে হাঁস আর মরালি হচ্ছে গিয়ে হংসী। বাবুই কোথা বাসা বনে, চাতক বাড়ি যাচে রে, বাড়ি মানে হচ্ছে জল, বৃষ্টি। সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। কোন দেশের দুর্দশায় মোরা, সবার অধিক পায়রে দুঃখ, কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক। মোদের পিতৃ পিতামহের চরণধূলি কোথায় রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। আচ্ছা, এবার দেখো অনুশীলনীর প্রশ্ন উত্তর রয়েছে 1, 2, 3, এগুলোতে প্রশ্ন উত্তর লিখতে দেওয়া হয়েছে। আচ্ছা, এগুলোর উত্তরগুলো আমরা দেখে নেব। এরপর দেখো প্রশ্নগুলির উত্তর দেখে নাও। 1 দাগের ছিল কি, বাংলাদেশের তরুলতা কেমন। বাংলাদেশের তরুলতা সকল দেশের চেয়ে শ্যামল। শ্যামল কথার অর্থ হচ্ছে সবুজ। কোন দেশে কমল আচ্ছা, এখানে কমল আর কোমলের মধ্যে গোলমাল হয়ে গেছে। দেখো, এটা কোমল দুর্বা হবে, কোমল দুর্বার ওপর চলতে হয়। বাংলাদেশে কোমল দুর্বার উপর চলতে হয়। গয়ের দাগের কোথায় সোনার কমল ফোটে, বাংলাদেশের জলাশয়ে সোনার কমল ফোটে। ঘ দেখো, বাংলাদেশের মাটিতে কার চরণধূলি মিশে আছে। বাংলাদেশের মাটিতে দেশবাসীর পিতা ও পিতামহের চরণধূলি মিশে আছে। ওঁর দাগের কী রয়েছে দেখো, কোন দেশের দুর্দশায় আমরা দুঃখ পাই। জন্মভূমি বাংলাদেশের দুর্দশায় আমরা দুঃখ পাই। 2 দাগে দেখো 3-4টি বাক্যে উত্তর দাও। ক, বাংলাদেশের বিশেষ বৈশিষ্ট্য কী। কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত বাংলাদেশ কবিতায় বাংলাদেশের বিশেষ প্রাকৃতিক বৈশিষ্ট্যের কথা ফুটে উঠেছে। এদেশের মাটি নরম দুর্বা ঘাসে ঢাকা, সকল দেশের চেয়ে অধিক সুজলা সুফলা বাংলাদেশ। এদেশের মাঠে সোনার ফসল ফোটে, জলাশয়ে সোনার পদ্ম ফুল জলজল করে। আচ্ছা, এখানে সোনার পদ্ম ফুল বলতে তোমরা আবার স্বর্ণের পদ্ম ফুল মনে করো না, সোনার বলতে এখানে পদ্ম ফুলটা অত্যন্ত সুন্দর, সেটাই বুঝিয়েছে। আচ্ছা, ক্ষয়ের দাগে দেখো, বাংলার কবি পাখিদের পরিচয় দাও। কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত বাংলাদেশ কবিতায় বাংলাদেশের পাখিদের কথা উল্লেখ আছে। দোয়েল, শ্যামা, ফিঙে, মরাল, চাতক, বাবুই ইত্যাদি পাখির বর্ণনা কবি কবিতায় করেছেন। গয়ের দাগে বাংলার সুখে দুঃখে আমাদের হৃদয়ে কেমন প্রভাব পড়ে। কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলাদেশ কবিতায় বাংলাদেশের প্রকৃতি, পরিবেশ ও সমাজের বর্ণনা দিয়েছেন। এই বাংলাদেশে যখন দুর্দশা ঘনিয়ে আসে তখন আমাদের হৃদয় অধিক ভারাক্রান্ত হয়ে পড়ে, আবার সুখের দিনে গৌরবে আমাদের বুক আনন্দে বেড়ে ওঠে। 3 দাগের প্রশ্ন কী ছিল, বাংলাদেশ কবিতা অনুসরণে বাংলাদেশের বৃক্ষলতা ও ফসলের বর্ণনা দাও। কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত বাংলাদেশ কবিতায় বাংলাদেশের বিশেষ প্রাকৃতিক বৈশিষ্ট্যের কথা ফুটে উঠেছে। এদেশের মাটি নরম দুর্বা ঘাসে ঢাকা, তাই চলতে গেলে তা পায়ে দলা পড়ে। সকল দেশের চেয়ে অধিক সুজলা সুফলা এই বাংলাদেশ। এদেশের মাঠে সোনার ফসল ফোটে, জলাশয়ে সোনার পদ্ম ফুল জলজল করে। অর্থাৎ আগের কোনো একটা প্রশ্ন দেখবে, সেখানকার উত্তরটাই এখানে লিখতে পারবে তোমরা। ক্ষয়ের দাগে দেখো, কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক। কোন কবিতার লাইন। কবির নাম কি। বাংলার গৌরবে আমরা গর্বিত হই কেন। উদ্ধৃত লাইনটি বাংলাদেশ কবিতার অংশ। কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত। বাংলাদেশ আমাদের জন্মভূমি, যা মাতৃসম, তাই এই দেশের সাথে আমাদের আত্মার সম্পর্ক, তাই এই দেশের গৌরবে আমরা গর্বিত হই। এইটা ছিল তোমাদের ক্লাস 4-এর বাংলাদেশ কবিতার প্রশ্ন উত্তর। আরও অনেক চ্যাপ্টার টপিক রয়েছে যেগুলো আমি কভার করে উঠতে পারলাম না। তো
হয়তো তোমাদের আগস্টেই এক্সাম রয়েছে, এক্সাম শুরু হয়ে গেছে কিনা সেটাও আমি জানি না, যদি হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানিও কেউ। এবং এক্সাম কবে শেষ হচ্ছে সেই ডেটটাও যদি জানিয়ে দাও ভালো হয়, তাহলে তার পরবর্তী সময় থেকে আবার ভিডিও দেওয়া শুরু করব। এবং তার সঙ্গে একটা জিনিস আমি অনেক করে রিকোয়েস্ট করছি তোমাদেরকে, যে পরের যে টার্ম রয়েছে, যে সাবমিটিভ পরীক্ষা রয়েছে, সেটাতে তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো বাংলা থেকে ক্লাস 3 এবং 4-এর আসবে, এক্সাম দিতে হবে, সেগুলো আমাকে তোমরা কাইন্ডলি একটু কমেন্টে জানিয়ে দিও। তাহলে সেগুলো আমি বেছে নিয়ে পরপর প্রত্যেক উইকে একটা করে ভিডিও আমি কিন্তু তাহলে প্রোভাইড করতে পারবো।